এই দাগেতে বল খেলতে হবে। এই এখান থেকে এরকম বল খেলতে হবে এই দাগে। আচ্ছা, এই নাম্বারগুলো যোগ হবে। এই যেরকম কি কি প্রাইজ আছে দেখি। বালতি, কলসি এগুলো আমরা জিততে পারি। লেটস ট্রাই পুনম। অনেকটা দেরি হয়ে গেল, গণেশ চতুর্থীর ভিডিওটা দিতে সত্যি অনেকটা দেরি হয়ে গেল। তো শুভ গণেশ চতুর্থী তোমাদেরকে সবাইকে জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে এই গণেশ চতুর্থীতে একটা দারুণ জিনিস হয়েছে আমার সাথে, জানো? দারুণ জিনিসটা শুনবে। আসলে আমার সেক্টরে তো ছুটি ছাটা বলতে কিছুই নেই, সেটা তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা হয়তো জানতেই পারো। তো ন্যাচারালি এই গণেশ চতুর্থীতেও ছুটি ছিল না, খুব কষ্ট হচ্ছিলো। কারণ যখন চাকরি পাইনি তার আগে মন্দিরে যেতাম, মন্দিরে পুজো দিতাম গণেশ ঠাকুরকে ধুতি দিয়ে, পাড়ার ঠাকুরটাতেও, তারপরে মন্দিরেও। কিন্তু এবছর আর গত 2 বছর ধরে ছুটি নেই, তাই এভাবে মনের মধ্যে কষ্টটা চেপে রেখেই আসলে গণেশ ঠাকুরের কাছে যেটা চেয়েছিলাম গণেশ ঠাকুর তো আমাকে সেটা দিয়ে দিয়েছে, তাই জন্য আর এই কষ্টটা একটু বুকের মধ্যে চেপেই রেখেছিলাম। তো খুব ইচ্ছে ছিল যে ঘরে একটু ছোট্ট করে, ব্রাহ্মণ দিয়ে নয়, ছোট্ট করে নিজের মতন করে একটু পুজো করবো, একটা সুন্দর একটা গণেশ ঠাকুরের একটা মূর্তি এনে। যদি আমাদের গণেশ ঠাকুরের মূর্তি আছে দেখতেই পাচ্ছ, পাশের মূর্তিটা ওটা হচ্ছে যে যদিন পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজো হয়েছিল সেই সময়। তো খুব মন খারাপ করছিল যে আমি তো নেই, মা তো অবভিয়াসলি হয়তো কিছু করতে পারবে না একা। বাড়িতে এসে যখন ঠাকুর নমস্কার করছি তখন এই মূর্তিটা দেখে মনের মধ্যে যে কী রকমের একটা আনন্দ হয়েছিল আমি সেটা বলে বোঝাতে পারবো। হঠাৎ করে আমার গণভাইকে দেখে আমার এত আনন্দ হয়েছিল, আমি মনে মনে ঠিক এরকমই একটা মূর্তি আমি আশা করেছিলাম, আর এসে দেখি এরকম একটা মূর্তি। আর তাছাড়া মায়েরা হয়তো মনের কথা জানে, তাই জন্য মা এনে পুজো টুজো করেছে। রেডি হয়ে সন্ধে দিয়ে সব কিছু দিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ওদিকে প্রণামও চলে আসছে। আমরা আজকে বেরোচ্ছি রবিবারে, যে কটা আশেপাশে গণেশ ঠাকুর রয়েছে সেগুলো দেখতে। আর আমার বাড়ির পিছনে একটা গণেশ ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাবো। অনেকটা মেলাও হয়েছে, একটু কিনবো আর একটু কেনাকাটাও আছে, কারণ এই একটা দিনই পাই আমি একটুখানি কেনাকাটা করার জন্য। তাই একা একা যেতে ভালো লাগছিল না, বিকজ মা নেই ঘরে। তো আমি আমার বান্ধবীকে ডেকে নিয়েছি প্রণাম। তো চলো যাই। এখন মোটামুটি 6টা 10-15 বাজে। তো আমাদের এখানে আজকে গণপতি বিসর্জন আছে। আমার মা হচ্ছে এই ফ্ল্যাটে একটা বিশাল দায়িত্বে আছে, সন্ধ্যেবেলায় হচ্ছে লাইট জ্বালানো, যেগুলো আজকে মা নেই বলে কেউ জ্বালায়নি, তাই আমি জ্বালিয়ে দিলাম। ভাগ্যবশত রবিবার দিনটা ছুটি ছিল, আর আমাদের এখানে গণেশ ঠাকুর প্রায় 4-5 দিনই ছিল বলতে গেলে। তো এটা হচ্ছে আমার বাড়ির পিছনে বেলতলার ঠাকুরটা। এটা হচ্ছে একটা মন্দির, আর এই মন্দিরে অনেক বড় দুর্গা পুজো হয়, মহাদেবের মূর্তিও আছে পাশে। তো এবছর হয়তো প্রথম এখানে গণেশ পুজো চালু করেছে, দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরের মূর্তিটা তোমরা। তো দারুণ লেগেছিলো। তো আমি বান্ধবীকে জন্য বলেছিলাম যে চল আয় একটু যাই, একা একা যেতে আসলে ভালো লাগছিল না। তো আমি বললাম ও ফ্রি ছিল, তো আমরা দুজনে মিলে বেরোলাম। দেখো এই পুরো যে মন্দিরের ডেকোরেশনটা এত সুন্দর করেছিল, এবছর থেকে নতুন পুজো শুরু করেছে এই বেলতলা। তো এই যে প্রথমে এই আলোর গেটটা এই রাস্তা দিয়ে ঢুকে, তো আমি আর ও মিলে বেরোলাম। এই পুজোর পাশে একটা মেলা হচ্ছিল, একটুখানি মেলাতে গেলাম। এই দাগেতে বল খেলতে হবে। এই এখান থেকে এরকম বল খেলতে হবে এই দাগে। আচ্ছা, এই নাম্বারগুলো যোগ হবে। এই যেরকম এখানে 8 হয়েছে, 3 হয়েছে, 14 নম্বর হয়েছে। এবার এখানে নাম্বার এখানে দেখতে হবে এই মিললো কিনা। 14 নম্বরে তো কিছুই নেই। এই নাম্বার তো দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বার ওটা দরকার। ও এই নাম্বার ওটা দরকার। বল খেলে এই নাম্বার কতবার পাবো? 10 টাকায় একবারই চান্স পাবো, তাই তো? আচ্ছা, তুই ট্রাই কর আগে। 10 টাকা দিই। কি কি প্রাইজ আছে দেখি। বালতি, কলসি এগুলো আমরা জিততে পারি। লেটস ট্রাই পুনম। আস্তে আস্তে এখানে এরকম সুন্দর করে ছাড়বি। চাই 12, 8, 9। 12, 8, 9। কাকুকে দেখতে বলছিস কেন? আমরা চিট করে জিতবো। বলবে তুমি, আমি দেখিনি, ফেললাম। হ্যাঁ ফেল তো পাবো না জানি, কারণ এগুলো এই নাম্বারগুলো আসবে না, তাই এগুলোই দেওয়া হয়েছে। আমার কেমন একটা মনে হচ্ছে 6, 7, 7 আর 5 কত? 8, 9, 10। তিনটে বল তো পড়ে গেছে, এটা খেলতে হবে।
এক্সাইটমেন্ট। সবাই ভয় পেয়ে গেছে। বাইরে পড়েছে তাহলে কি করবো? আবার এই তিনটা আবার ফেল, আস্তে করে ফেল, করে ফেল, এবার আস্তে করে ফেল। আমার বল বারবার চলে যাচ্ছে। এটাও আবার ফেল। কত হলো? 15 আছে, 17, 18 আর 5, 23 হলো না, 24 ছিল, 1 নম্বর দরকার ছিল। তুমি এমন নাম্বার দিয়েছো। দেখো দেখো কত হয়েছে। এখন লাইফের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, সত্যি মানে বিভিন্ন ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করতে বেশ ভালো লাগে। তো এই মেলায় এসে এইসব খেলাগুলো কিন্তু সেই ছোটোবেলাকার খেলা দরকার ছিল, কিন্তু ছোটোবেলা না খেলে এখন মানে এখন যেহেতু একটুখানি নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন মনে হচ্ছে যেমন আগেরবার রথের মেলাতে বন্দুক প্রথমবার ট্রাই করেছিলাম, আর এটাও একটা অন্যরকম খেলা দেখলাম আমি আর আমার বান্ধবী, তো আমরা বললাম ট্রাই করি। তো এখানে কিছু একটা ঘাপলা ছিল, এখানে মানে যারাই খেলছিল তারা কেউই প্রাইজ পাচ্ছিল না, সংখ্যার মধ্যে একটা কিছু ঘাপলা ছিল। তো যাই হোক, আমরা বেশি কিছু না ভেবে দুজন 20 টাকা নষ্ট করে দিয়ে এদিকে এসে একটুখানি পাপড়ি চাট খাচ্ছিলাম। আর আমি অনেক দিন পর বাইরের খাবার খাচ্ছি, শুধুমাত্র কোনো মামাকে খুব জোর করছিল যে ভাই খা। একদিন যখন আমরা বেরিয়েছি, আমাদের তো একসাথে বেরোনোই হয় না, দুজনেই ব্যস্ত থাকি, তো ওর কথা শুনেই আমি একটু পাপড়ি চাট খাচ্ছিলাম। পাপড়ি চাটটা কিন্তু খুব টেস্টি ছিল, প্রায় অনেকদিন পরই খাচ্ছিলাম। একটু ফুচকাও খেতে বলছিলো, তো এত কিছু একসাথে বাইরের খাবার খেয়ে নিলে হয়তো আমার অবস্থাটাই খারাপ হয়ে যেত। যাই হোক, এটা ওই বেলতলা যে পুজোটা তার পাশেই মেলাটা ছিল। তো মেলায় গিয়ে তো অনেক কিছু কিনিনি, 2-4টে চোখে লাগার মতো জিনিস কিনেছি। তো তার পাশে গিয়ে একটুখানি পুজোর কেনাকাটিও একটু করে আনলাম, কারণ এই রবিবার করেই তো ছুটি থাকে, কিছু কেনাকাটা না হলে না একদম ইচ্ছে করে না। তো বিশালে গিয়ে 3টে জিন্স কিনেছি, এটা আমার জন্য কিনেছি। এই জিন্সটা বেশ সুন্দর লেগেছে, তাই জন্য এই জিন্সটা আমি আমার জন্য কিনেছি। আর ওই 2টো জিন্স কিনেছি, অফারেই চলছিল প্রায় জিন্সগুলো। আর মেলা থেকে কি কিনেছি দেখো, মেলা থেকে একটা কানের কিনেছি। কানেরটা বেশ ইউনিক ধরনের লাগলো, সুন্দর লাগলো। নিজের জন্য তো কানের মানে কিছুই কেনা হয় না শখ করে, তাই জন্য আজকে মেলায় গিয়ে শখ করে নিজের জন্য একটু জিনিস কিনলাম। আর এই পুরো সিম্পল ব্রেসলেটটা আমার খুব ভালো লাগলো, হাতে করে নেবো কি নেবো না ভাবছিলাম, পুনম বললো ভাই ভালো লেগেছে যখন নিয়েই নে। তো ভাবলাম যাক, নিজের জন্য কিছু যখন ভালো লেগেছে তখন আমি এটা নিয়েই নিই, তাই জন্য। তারপরে মা রাতে করেছিল হচ্ছে সমস্ত সবজি পাতি দিয়ে খিচুড়ি, মানে গাজর, পেঁপে, আলু, ফুলকপি দিয়ে খিচুড়ি বানিয়েছিল। আর ছিল পটল ভাজা। আমার কিন্তু খিচুড়ি ভীষণ ফেভারিট, আর এইরকম ধরনের খিচুড়ি আমার ভীষণ ফেভারিট। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।